ক্যামেরা লাগালেই ডান। এখন শুধু হৃদয়দের স্বাদ ধরতে হবে আর একটা টান। যদিও জোরে চালাই না, 50-60-এ চালানোই স্বাচ্ছন্দ্য বোধ করি। বিআরটিসি পাবনা টু দিনাজপুরে, এই বিআরটিসিটা অনেক সুন্দর। কালকে অনেক ঠান্ডা লাগতেছিল, বাট আজকে ঠান্ডা লাগতেছে না। চলো, ওদেরকে খেয়ালই করিনি, ওরা এখানে তেল তুলতেছিল, আমি সোজা টানতে শুরু করছিলাম। ভাবছিলাম ওরা আগে চলে গেছে, পেয়ে গেছি। ওদের কি হয়েছে ওখানে, সবাই নামিছিল, হয়তো ওদের হিসু যাওয়াইছিল। কি হয়েছে, জায়গা হচ্ছে না? একটা বাস ঢুকা দাও। হ্যাঁ আসো। আজকে হৃদয়রা ইয়াকে ছিলাম আমরা, স্কুলে অনেকক্ষণ দেরি করলাম, 26 পর্যন্ত। কেন? তাই না, পিছনটা অনেক সুসলা। হ্যাঁ আচ্ছা, কাহিনী হয়েছে কি ভাই, আমার হেলমেটটার পিছনে একটু সুসলার মতো করে আছে তো শার্পনেসটা, এই জন্য পিছনে যে প্লেন বসে হালকা একটু হার্ড ব্রেক করলে ওদের নাকে মুখে যায় লাগে, এই জন্য আমার পিছনে আমার বন্ধুরা বসতে চায় না। কি কাহিনী। এ রস এখনো আছে রে, এ হৃদয় রস আছে, রস খাবা নাকি? রোজা আছি তো, আস্তা ফিরিল লাইলা, কি কথাবার্তা কই। ওটা জ্যাকেট পরে বেড়াচ্ছে আর আমি শুধু একটা টি শার্ট পরে বেরোইছি। যাক, মোটামুটি একটু টানতে ধরিছে ওটা, 50-60 দাঁড়িপাল্লা। আরে রাস্তার সাইডে কিসের গল্প, এখানেও মধু পাওয়া যায়। দরগাওড়া বাজার পার হয়ে আর সেই টান দিছে হৃদয়, ওরা অনেক আগে চলে গেছে। আল্লাহ রে, এটা কোনো কথা? পাখি অকাম করে দিছে, এখানে আগে দিছে পাখি।